এই ভিডিওটি আপলোড করার কথা ছিল আজ থেকে আরো ১-১.৫ মাস আগে, কিন্তু সেই কাজের জন্য আপলোড করাই হয়নি। তাই আজ আর দেরি না করে আপলোড করেই ফেললাম। এখন আসি, যেদিন আমি আমার শখের সেকেন্ড হ্যান্ড আইপ্যাড এর 4টি ভয়ে ভয়ে কিনেছিলাম, আর কেনার পর আসলেই কি ডিভাইসটি ওয়ার্থি ছিল কি ছিল না সেদিনের গল্পে। আর ভিডিও দেরিতে আপলোড করছি, তাই সাথে থাকবে ডিভাইসের ছোট্ট একটি রিভিউ। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সেদিন ছিল কড়া রোদ, আমি জাস্ট বাইরে দেখছিলাম, তাই নিলাম একটি হালকা পাতলা শার্ট। কিন্তু আমি তো একটু হাফ স্লিভ কম পরি, তাই আমি হ্যান্ড সক্স পরি। এটা আমাকে রোদ থেকেও প্রটেক্ট করে, প্লাস একটা ফুল স্লিভস এর ভাইব দেয়। এটাতে গরম লাগে না, সাথে কমফোর্টেবলও। এখন টাচ আপের সময়, আর প্রথমেই সানস্ক্রিন, যেটা ম্যান্ডেটরি। এটা আমি মিনিসো থেকে নিয়েছিলাম নিয়ারলি 50 ইউয়ান দিয়ে। অল টাইপ অফ স্কিনের জন্য এই হাইলোরনিকের ময়শ্চারাইজারটা খুবই ভালো। সাথে লিপস্টিক, মাস্কারা তো থাকবেই, আর স্ট্রেট ববি পিনস গুলো তো ছাড়া আমার চলেই না। সো ফাইনালি আই এম রেডি, আর এখন চলে যাব। যাওয়ার আগে ব্যাগে ল্যাপটপটি নিয়ে নিলাম। কেন নিলাম তা আপনারা সামনেই জানতে পারবেন। ওই যাদের পারফিউম, বডি স্প্রে একসাথে সব একটু একটু করে মাস্ট ইউজ করা লাগে, তারা আমার দলের মানুষ। ঘর থেকে বের হওয়ার সময় আমার 5 থেকে 6 বার আয়না দেখাই লাগবে। কি একটা অবস্থা! যাই হোক, বাসায় কিছু গার্বেজ ছিল, আর গার্বেজ গুলো সাথে নিয়ে যাচ্ছিলাম। বিনে ফেলেই বান্ধবীর সাথে দেখা হলো, এন্ড বান্ধবী তার হেলমেট ধরিয়ে দিল, কারণ আমরা দুইজন একসাথে যাব। যেহেতু দুইজনেরই বাইক আছে, তাই আমরা ডিসাইড করলাম যে কোনো একজন বাইক নিয়ে যাব। সো বান্ধবী বাইক চালাবে, আমি পিছনে বসবো। এখন বাইকটা চার্জিং এ আছে, আর বান্ধবী চাবি আনতে গেল, আর আমি এখানে ওয়েট করছিলাম। সো ফাইনালি আমাদের যাত্রা শুরু। আমার বান্ধবী খুবই সুন্দর কিন্তু বাইক চালায়, একদমই আমার মতো। আমিও কিন্তু খুব ভালো বাইক চালাতে পারি। তো আমরা চলে যাচ্ছিলাম, খুব একটা বেশি দূরে না, কিন্তু এই রোদের জন্য খুবই বিরক্ত লাগছিল। আর ফাইনালি এসে গেলাম সেকেন্ড হ্যান্ড মার্কেটে, আর আমি ঢুকতে ঢুকতে ভিডিও করছিলাম। আমাদের একটি পরিচিত দোকান আছে, আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছিলাম, কারণ আমার বান্ধবীও সেখান থেকে অনেকগুলো ডিভাইস কিনেছিল আগে। দোকানটি যেহেতু এই সেকেন্ড হ্যান্ড মার্কেটের একদমই শেষ প্রান্তে, তাই আমাদের অনেক হাঁটতে হচ্ছিল। কিন্তু আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইস, অনেক ধরনের, আর সবগুলোই সেকেন্ড হ্যান্ড। কিন্তু সেকেন্ড হ্যান্ড হলেও এখানে প্রাইসের উপর ডিপেন্ড করছে। প্রাইস যদি একটু ভালো হয় এন্ড আপনি যদি একদম দেখে শুনে নিতে পারেন, তাহলে ডিভাইসটি সেকেন্ড হ্যান্ড হলেও খুবই ভালো মানের ডিভাইস আপনি পেয়ে যাবেন। এন্ড এখন ফাইনালি আমরা দোকানটিতে এসে পড়লাম, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমি যে প্রাইস রেঞ্জের মধ্যে যে ডিভাইস গুলো খুঁজছিলাম, সেগুলো তখন সেই দোকানদারের কাছে অ্যাভেলেবল ছিল না। তো আমাদের আরো কয়েক সপ্তাহ ওয়েট করা লাগবে বললো, তাই আমি একটু আপসেট হয়ে গেলাম। এন্ড আমার বান্ধবী আর আমি ডিসাইড করলাম যে আরো কয়েকটা দোকান দেখা যাক। তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় আইপ্যাড অ্যাভেলেবল আছে, যেই মডেলটি আমরা কিনতে চাচ্ছিলাম। যেহেতু আমাদের সিটি ছোট, তাই এখানে খুব বেশি সেকেন্ড হ্যান্ড ডিভাইসের দোকান নেই, কিন্তু যা আছে মাশাআল্লাহ ভালোই আছে। আর যদি আপনারা মনে করেন চাইনাতে, তাহলে কোন জায়গায় সেকেন্ড হ্যান্ড ডিভাইসের দোকান অনেক বেশি থাকবে, সেটা অবশ্যই অনেকেই জানেন, গুয়াংজো ছাড়া বেইজিং এও আছে। আরো কিছু বড় বড় সিটিজ আছে যেখানে আপনি অনেকগুলো অ্যাভেলেবল সেকেন্ড হ্যান্ড ডিভাইসের দোকান পাবেন। সাথে আমরা আরো কিছু দোকান দেখছিলাম, লাইক মনের সান্ত্বনার জন্য, যে কোনোটাতে যদি আমার পছন্দের অ্যামাউন্টের সাথে যদি ডিভাইসটাও পেয়ে যাই। কিন্তু হতাশ, খুবই হতাশ, আমরা পেলাম না। তাই আমরা একটি মলে চলে এলাম। আমার বান্ধবীর কিছু গ্রোসারি কেনার ছিল, আর এই মলটি আমার খুবই পছন্দ, এন্ড এটা খুবই বড়, একদম বসুন্ধরার মতো অনেক বিশাল। আর এখানে আমরা গ্রোসারি সাইডে চলে যাচ্ছিলাম, এন্ড এখান থেকে আমি চিন্তা করছিলাম কি কেনা যায়। হাঁটতে হাঁটতে এদিক সেদিক দেখছিলাম, কিন্তু যেহেতু আইপ্যাড কেনা হয়নি, সো আই ওয়াজ রিয়েলি আপসেট। যদিও একটা তরমুজ কিনে ফেললাম, যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেলাম। আর এখানে অনেকগুলো কেকস ছিল, আর হেঁটে হেঁটে দেখছিলাম আর কি আছে। আর এখানের বড় বড় সুপার শপ গুলোর সাথে তো আপনারা আগে থেকে পরিচিত। এখানে সুপার শপ গুলো অনেকটা হচ্ছে কি নেই এখানে এরকম টাইপের। তো এখানে সবকিছুই বলতে গেলে পাওয়া যায়, খালি একটাই সমস্যা হয় যে হালাল কোনটা আর হারাম কোনটা, এই দুইটার মধ্যে একটু কনফিউজড হয়ে যায় আমরা খাবারের ক্ষেত্রে। অর এলস সব ধরনেরই আইটেমস এখানে থাকে, খালি কিছু দেশি মশলা যেগুলো আমাদের একদম চেনা পরিচিত ওইরকম মশলাগুলো ছাড়া। বেসিক্যালি আমার বান্ধবী খুঁজছিল সোয়ান নাই,
যেটা আমরা বাংলাতে দই বলি। সো সে নিল টক দই আর আমি নিলাম একটি চিপস, যদিও চিপসটা একদমই মজার নাই, বিলিভ মি। বাসায় গিয়ে এত রিগ্রেট করেছি আল্লাহ। যাই হোক, সবকিছু শেষে এখন আমরা যাচ্ছি বিল করার জন্য, যেহেতু আমাদের আর কিছু কেনার ছিল না। তো বিল করে চিন্তা করলাম একটু বার্গার খাবো, যেহেতু মন মেজাজ ভালো নেই, পাইনি যেটা কিনতে গিয়েছিলাম। সো এভাবেই আমাদের সেই দিনটি শেষ হলো। আর তার ঠিক কিছু সপ্তাহ পরে আবার আরেকটি দোকানে গেলাম, যেখানে আলহামদুলিল্লাহ যে মডেলগুলো আমি খুঁজছিলাম সেগুলো পেলাম, কিন্তু প্রাইসটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। কারণ আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন আইপ্যাড, পেন্সিল আর কভার সহ আমার বাজেট ছিল 3000 RMB, যেখানে এই দোকানে খালি আইপ্যাডের প্রাইসই বলছিল 3400 RMB। তার উপর যেহেতু সেকেন্ড হ্যান্ড, তাই আমি খুবই ভয় পাচ্ছিলাম। এই জন্য তারা চাইনিজ ট্রিও টুলস অ্যাপে এই ডিভাইসের টেস্টিং স্কোর, ব্যাটারি পার্সেন্টেজ এন্ড কতবার চার্জ করা হয়েছে এন্ড এটার মডেল কি, এভরিথিং, অল দ্য ডিটেলস আমাকে তারা দেখাচ্ছিল। প্রথমে তারা প্রাইস বলেছিল 3400 RMB, কিন্তু দরদাম করার পর 3100-তে তারা রাজি হলো। কিন্তু আমি যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু চেক করছিলাম, ইভেন আমার ল্যাপটপ থেকেও আমি চেক করে নিয়েছিলাম, এই জন্য তারা আরো 100 RMB দাম বাড়িয়ে দিল। তার মানে আমার আইপ্যাডটি কিনেছিলাম আমি 3200 RMB দিয়ে। চাইনিজদের মাথা খারাপ হয়ে যায় তখনই যখন আপনি তাদের কথা পুরোপুরি বিশ্বাস না করে নিজেও যাচাই বাছাই করবেন। আরে ভাই, আপনারা একটা জিনিস কিনছেন, তাও আবার সেকেন্ড হ্যান্ড, তো যাচাই বাছাই করবেন না? যাই হোক, তো 100 RMB যেহেতু বেশি দেওয়া লেগেছে, তো আমি আরো আপসেট হয়ে গিয়েছিলাম। আপনারা জানেন আমি হালকা একটু কিপটে, এই জন্য 100 RMB আরো বেশি দেওয়াতে আমার মনে মনে একটু চিন্তা করছিলাম যে সেকেন্ড হ্যান্ড কিনেছি, 100 RMB আরো বেশি দিলাম, তাহলে কি ডিভাইসটা ঠিক হবে কি হবে না, এটা নিয়ে আমি ভাবছিলাম। কিন্তু আমি আপনাদের একটা জিনিস অবশ্যই সাজেস্ট করব, তা হচ্ছে ডিভাইস যেটাই কিনেন, সেটা ফার্স্ট হ্যান্ড হোক অথবা সেকেন্ড হ্যান্ড হোক, অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে দেখে শুনে নিবেন। তার জন্য আপনার একটু টাকা বেশি দেওয়া লাগলেও ডিভাইসটি যদি আপনি কিনবেন ঠিক করেই ফেলেন, তাহলে অবশ্যই দেখে শুনেই নিবেন, না হয় কিন্তু পরে রিগ্রেট করতে হবে। ডিভাইসটি কেনার পর আমরা একটু চিকেন খেতে গেলাম, এবং চিকেন খেতে খেতে আমি চিন্তা করছিলাম ডিভাইসটি কি একটু বেশি দাম দিয়ে কিনে ফেলেছি, ডিভাইসটি কি ভালো হবে, কেমন হবে, এই সেই হাইরে। এরপর আমরা বাসায় চলে গেলাম, আর বাসায় যাওয়ার পর এখন আসি এই ডিভাইসটির অ্যাকচুয়াল রিভিউতে। এই ডিভাইসটি আসলে কি 3200 RMB এর উপযুক্ত ছিল কি ছিল না এই বিষয়ে। আমি নিয়েছিলাম আইপ্যাড Air 4 Green, 256 GB স্টোরেজ এন্ড আদার ডিভাইস রিলেটেড ইনফরমেশনস তো আপনারা অলরেডি দেখেছেন। তাদের কাছে ছিল রোজ গোল্ড কালার, তাও আমি নিয়েছিলাম গ্রিনটা। আউটলুকটা যদি বলি তাহলে 10 on 10, কারণ কোনো স্ক্র্যাচ মার্কস ছিল না, দেখে বুঝার কোনো উপায় নেই যে এটি সেকেন্ড হ্যান্ড। তাই ভালো করে দেখে তো আমি একদমই খুশি হয়ে যাচ্ছিলাম। এখানে 3200 RMB তে শুধু আইপ্যাডই নয়, দেওয়া হয়েছিল USB-C 20 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার এন্ড USB-C 60 ওয়াট চার্জিং কেবল, আর 20 RMB দিয়ে গ্লাস প্রোটেক্টরটা সব থেকেই নিয়েছিলাম। এখন আসি আইপ্যাডের পেন্সিল এন্ড কভারে। অ্যাপেলের অরিজিনাল পেন্সিলটা কিনতে গেলে 700 থেকে 800 RMB প্রাইস পড়বে। যদি সেকেন্ড হ্যান্ড কিনি তাহলে 300 RMB মিনিমাম তো লাগবেই। তাই আমি নিয়েছিলাম বেজিয়াসের পেন্সিল, যেটি 158 RMB নিয়েছে, যেটাতে LED ইন্ডিকেটর, চার্জার এন্ড এক্সট্রা নিপসও ছিল। আর কভার কিনেছিলাম 18 RMB দিয়ে। এবার আসি ইনসাইড রিভিউতে। প্রথমেই বলি এটাতে কিন্তু সিম কার্ড ইউজ করা যায় না, অনলি ওয়াইফাই অর হটস্পট। ক্যামেরা, গ্যালারি, গেমস এইসব তো থাকবেই, কিন্তু আইপ্যাডের মেইন পারপাস হচ্ছে নোটস, ক্রিয়েটিভিটি এন্ড স্টাডি, মানে আপনার ইজি টু ক্যারি নোটবুক বলা যায়। সো এই নোটস, ফোল্ডার্স, PDF স্টাডির জন্য আপনাদের 3টি অ্যাপ সাজেস্ট করব, যেগুলো আমি নিজেও ইউজ করি: নোটফুল, নোটেবিলিটি এন্ড নোশন। একটার একটু ডিফারেন্ট ফিচার্স আছে, যা আপনারা ইউজ করতে করতেই বুঝে যাবেন। অ্যাজ এন এক্সাম্পল, আপনারা এখানে বুকস ডাউনলোড করে পড়তে পারবেন। একটি বই বাস্তবে যেভাবে আপনারা ডিফারেন্ট কালার্সে হাইলাইট করে পড়তে পছন্দ করেন, সেটা আপনারা আইপ্যাডেও পারবেন। নিজেদের আলাদা নোটস মেক করতে পারবেন। অলসো এখানে আছে ডিফারেন্ট কালার্স,
themes, fonts, stickers and many more interesting parts. So আপনাদের যেভাবে ইচ্ছে হয় আপনাদের নোটসগুলোকে সুন্দরভাবে সাজাতে পারবেন। অলসো এখানে আপনারা নিজেদের ডেইলি রুটিন অথবা সেলফ কেয়ার চেক লিস্ট মেক করতে পারবেন। অ্যাজ এ রিমাইন্ডার, এটা ছিল একটি আইপ্যাডের শর্টকাট রিভিউ। আপনারা যে আইপ্যাডে কিনেন 2020 এর আগের মডেলস কিনবেন না, কারণ পুরনো মডেলস কিনলে আপডেট ফিচার্স গুলো পাবেন না। এখন আসি ফাইনাল সাজেশনে। আরএমবি অনুযায়ী ডিভাইসটি আমার জন্য বেস্ট লেগেছে, মনেই হয় না যে এটি সেকেন্ড হ্যান্ড। আর আপনারা যারা নিউ জেনারেশনের স্টুডেন্টসরা আছেন তাদের জন্য এই ধরনের ডিভাইস হচ্ছে বেস্ট চয়েস। আমরা ফোনের পিছনে তো অনেক টাকাই খরচ করি, কিন্তু স্টাডি পারপাসে অথবা যারা আর্ট করতে পছন্দ করেন, যেমন আমার বান্ধবী, সে আইপ্যাডে আর্ট করে এন্ড এত সুন্দর আর্ট করে মাশাল্লাহ। তো যারা এইসব পারপাসে ডিভাইস কিনতে চান তাদের জন্য এই ধরনের ডিভাইসগুলো হবে খুবই বেশি ইউজফুল। আমি প্রায় 2 মান্থসের কাছাকাছি এই আইপ্যাডটি ইউজ করছি এন্ড ডে বাই ডে প্রেমেই পড়ে যাচ্ছি। তো এই ছিল আমার আইপ্যাড এর 4 এর রিভিউ। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।